আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন পিএস সিম্পল রান্না। চলে আসলাম আজকের পর্বে পুডিং তৈরির রেসিপি নিয়ে। আর তার জন্য প্রথমেই চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম চিনি 1/4 কাপ। এভাবে ছড়িয়ে দিতে হবে এবং এই পর্যায়ে চুলার জাল লো আঁচে রাখতে হবে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। এই পর্যায়ে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম যাতে ক্যারামেল পুড়ে না যায়। ক্যারামেল যখন এই পর্যায়ে কালার চলে আসবে তখন নেড়ে চেড়ে মিক্স করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। আমি এখন যে কাপে পুডিং তৈরি করব ওই কাপে ঢেলে নিব। এই গ্যাসটা গরম গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে ক্যারামেল জমে যাবে। এখন কাপ ঘুরিয়ে চারদিকে ক্যারামেলটা ছড়িয়ে নেব। নিয়েছি একটি ডিম, 1 কাপ দুধ। এখানে হাফ কেজি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানো হয়ে গেলে দুধ আর ডিম ওই ক্যারামেলের বাটিতে নিয়ে নিলাম। আপনারা যে কোনো বাটিতে মিক্স করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম চিনি 1 কাপ পরিমাণ। এখন নেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আপনারা যতটুকু পরিমাণেই পুডিং বানান না কেন, যখন দেখবেন দুধ আর ডিম মিক্স করার পরে দুধের ঘনত্বটা ঠিক এরকম আসবে তখন বুঝবেন পুডিং পারফেক্ট জমবে। ক্যারামেল ঠান্ডা হয়ে এতক্ষণ সেট হয়ে গেছে। এখন দুধ আর ডিমের মিশ্রণগুলো সব কাপে ঢেলে নিব। আপনি যে বাটিতে বানান না কেন পুরোপুরি ভরা যাবে না, কারণ একটু খালি রাখতে হবে, যেহেতু পুডিং ভাপে নেওয়ার সময় ফুলবে। পুডিং ভাপে নেওয়ার জন্য এই পরিমাণে পানি দিতে হবে যেন বাটির তলা পর্যন্ত ডুবে থাকে। পানি দিয়ে পানি বলক আনিয়ে নিব। বলক চলে আসলে সবগুলো কাপ দিয়ে দিব। কাপগুলো ঢেকে দিতে হবে যেন কাপের ভেতরে কোনো রকম পানি প্রবেশ করতে না পারে। এই পর্যায়ে চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। 3 কাপ দিয়ে দিলাম আর বাকি 1 কাপ আরেক চুলায় ভাপিয়ে নেব। ফিরে আসলাম 15 মিনিট পরে। একটা কাঠি দিয়ে চেক করে নিব, কাঠি যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিং হয়ে গেছে। নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিয়েছিলাম 2 ঘন্টার মতো। দেখুন ঠান্ডা হয়ে কতটা জমে গেছে। এখন একটি নাইফের সাহায্যে সবগুলো ছাড়িয়ে নিব। এভাবে তৈরি করতে চাইলে আমার রেসিপি পুরোপুরিভাবে ফলো করুন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।